এটা খালুদ্দমের আলু, এটা কাটা ছিঁড়া হবে না, এটা ডাইরেক্ট যাবে। এই দেখো অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। অরণ্য আহারে সকল বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন, আমাদের সেভাবে সহযোগিতা করতে থাকুন এবং আমাদের ভিডিওটি আজকে খুব মজাদার হতে চলেছে। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন। আমরা যাতে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আপনারা একটু সহযোগিতা আমাদের করবেন। বন্ধুরা, আজ আমাদের অতিথিদের জন্য থাকছে লুচি এবং আলুর দম। আজকে যে আমরা আলুর দমটা রান্না করতে চলেছি, এটা হচ্ছে আমাদের অরণ্য আহারের স্পেশাল আলুর দম। এটা এই পদ্ধতিতে আপনারা রান্না করুন, নিঃসন্দেহে ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকেন। এই স্পেশাল আলুর দমটা সাধন রান্না করবে আর আমি সহযোগিতা করবো। বন্ধুরা, আলুর দমের জন্য লাগবে পেঁয়াজ। তার জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেব এবং তারই সাথে জমাত ভাই ওদিকে দানাওয়ালা মটরশুঁটিগুলো সুন্দর করে বেছে নেবে। মনোজ, শুটিগুলোর হেভি দানা হয়ে গেছে, দানা সেই শুটিয়ে দানা দেখি দেখি তো আমি বেছে বেছে নিয়ে আসি। শুটিগুলো বাম্পার দানা আছে। বন্ধুরা, দমের জন্য নতুন আলু দিয়েছে জামাত ভাইয়ের খালু, চাষ করেছে, তার জমিতে বড় বড়ও ছিল, আমরা ছোট আলুগুলোকে বেছে নিয়ে এসেছি। এটা খালুদ্দমের আলু, এটা কাটা ছিঁড়া হবে না, এটা ডাইরেক্ট যাবে। আলুর দমের জন্য আমরা আলুগুলোকে সিদ্ধ চাপিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি কায়দা করে ময়দাটা মেখে নেব। মানুষকে যেমন ময়ামার তেল না দিলে কথা শোনে না, তার এই ময়দাকেও ময়ামার তেল না দিলে মাখানো হবে না। তাই এখন আমি দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো বেকিং পাউডার। বন্ধুরা, ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, অরণ্য আহার থেকে আমার দায়িত্ব দিয়েছে আদা ছেঁচা, আদাগুলো আমি ছেঁচে ফেলবো। এবার আমরা সিদ্ধ আলুটা নামিয়ে নেব। আমি এখন রান্না করে নেব অরণ্য আহারের সেই স্পেশাল আলুর দম। তার জন্য প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, গরমের জন্য আমি শুকনো লঙ্কাগুলো প্রথমে দিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো বেটে রাখা আদা, আর দিয়ে দেবো বেটে রাখা রসুনগুলো, বেটে রাখা লঙ্কা এবং জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। জামাত ভাই, মশলার কালার যা হয়েছে মনে হচ্ছে তো এখনই খেয়ে নিই। সিদ্ধ করে রাখা আলুগুলো এবার দিয়ে একটু কষিয়ে নেব।
দম রাঁধতে গিয়ে খুন্তি নাড়তে নাড়তে দমই লেগে গেল, তার জন্য আমি আসলাম যে আমি একটু নাড়িয়ে দিই। দাও, এটা একদম পুরো দম লেগে গিয়েছে। বন্ধুরা এটা লিচি বানাছি। আমার এদিকে আলুর দম রান্না করা কমপ্লিট, গরম মশলা দিয়েই এটাকে নামিয়ে নেব। বন্ধুরা ওইদিকে লুচি বেলা চলছে, এখন আমরা লুচিগুলো এখানে ভেজে নেব। বন্ধুরা আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লুচি, আলুর দম, স্যালাড, আলুর দম সুন্দর হয়েছে। আজ দুটো পেট ভরে খাবো।